নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, লোহার গায়ে বারবার আঘাত পড়লে তবেই সে একটি নির্দিষ্ট রূপ পায়। একবারের আঘাতে লোহা শুধু কেঁপে ওঠে, কিন্তু বারবার আঘাতে সে তলোয়ারে পরিণত হয়। আমাদের জীবনটাও ঠিক তেমনই, আধবার ব্যর্থ হওয়া মানেই কিন্তু হেরে যাওয়া নয়। পরাজয় হলো সফলতার ঠিক আগের ধাপ, যা তোমাকে বলে দেয় তোমার চেষ্টায় কোথায় খামতি ছিল। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ যারা হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছ, আজকের এই কথাগুলো তাদের ভেতরে নতুন করে লড়াইয়ের আগুন জ্বালিয়ে দেবে। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই জীবনমুখী শিক্ষাটি হারিয়ে ফেলবে, যা তোমার থমকে যাওয়া পায় আবার নতুন শক্তি যোগাতে পারে। নিজের জন্য অন্তত আজকের এই সময়টুকু ব্যয় করো, কারণ এই কয়েকটা মিনিট তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা জীবনকে হারতে দিই না, বরং হারানো জয় ছিনিয়ে আনার সাহস যোগাই। শোনো, আজকের বিষয় একবার নয়, বারবার চেষ্টা করো। আমরা অনেকেই প্রথম চেষ্টায় সফল না হলে নিজেকে অপদার্থ মনে করি। আমরা ভাবি, হয়তো এটা আমার জন্য নয়। কিন্তু তুমি কি জানো যে বিদ্যুতের আলো আজ তোমার ঘর আলোকিত করছে? সেই বাল্বটি তৈরি করতে টমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন। তিনি যদি দ্বিতীয় বা তৃতীয় চেষ্টায় হাল ছেড়ে দিতেন, তবে পৃথিবী হয়তো আজও অন্ধকারে থাকত। ব্যর্থতা মানে পথ বন্ধ হওয়া নয়, ব্যর্থতা মানে হল এটি কাজ করার সঠিক উপায় ছিল না, এবার অন্য উপায়ে চেষ্টা করো। জীবন কখনো আমাদের জন্য সোজা এবং মসৃণ রাস্তা বিছিয়ে রাখে না। মাঝে মাঝে এমন কঠিন পাথর সামনে আসে যা এক ধাক্কায় সরানো সম্ভব নয়। কিন্তু মনে রেখো, জলধারা যখন পাহাড়ের গা বেয়ে নামে, সে তার কোমল স্পর্শে কিন্তু পাহাড় ফুটো করতে পারে না। সে পারে তার নিরন্তর চেষ্টার মাধ্যমে। বারবার একই জায়গায় আঘাত করতে করতে সে একদিন পাথরকেও দুই ভাগ করে নিজের পথ করে নেয়। তোমার ভেতরের ইচ্ছাশক্তিকেও সেই জলের মতো বহমান রাখতে হবে। পাথরের মতো কঠিন পরিস্থিতি আসুক না কেন, বারবার চেষ্টা করলে তুমি নিজের রাস্তা ঠিকই খুঁজে পাবে। তুমি হয়তো ভাবছ, আমি তো বারবার হোঁচট খাচ্ছি, সবাই আমাকে দেখে হাসছে। শোনো, যে ব্যক্তি কখনো দৌড়ায়নি সে কোনোদিন হোঁচট খায় না। তুমি হোঁচট খাচ্ছ মানে তুমি এগোচ্ছ। বসা মানুষের কোনো শত্রু থাকে না, কিন্তু যে ব্যক্তি সাফল্যের পাহাড়ে ওঠার চেষ্টা করে, চারপাশ থেকে হাজারটা বাধা তাকে টেনে নামাতে চায়। এই বাধাই প্রমাণ করে যে তুমি সঠিক পথে আছো। যারা আজ তোমার বারবার ব্যর্থ হওয়া দেখে আনন্দ পাচ্ছে, একদিন তোমার বারবার চেষ্টা করার জেদ দেখেই তারা অনুপ্রাণিত হবে। মনে রেখো, তীরের লক্ষ্যভেদী হতে হলে ধনুকের ছিলা বারবার টানতে হয়। প্রতিবার লক্ষ্যভ্রষ্ট হওয়া মানে তুমি লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাচ্ছ। একবার ব্যর্থ হয়ে থেমে যাওয়া মানে হলো নিজের স্বপ্নের গলা টিপে ধরা। নিজেকে প্রশ্ন করো, তুমি কি সেই মানুষ যে সামান্য বাতাসেই নিভে যায়, নাকি তুমি সেই দাবানল যা সব বাধাকে পুড়িয়ে নিজের রাস্তা তৈরি করে নেয়? নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ বিজয়ী সেই নয় যে কখনো হারেনি, বিজয়ী তো সেই যে হাজারবার হেরে যাওয়ার পরেও শেষবার জেতার জন্য আবার উঠে দাঁড়িয়েছে। অনেকে তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, আর কতকাল এই একই জিনিস নিয়ে পড়ে থাকবে। এবার তো একটা দিশা করো। কিন্তু জেনে রাখো, যারা আজ তোমাকে উপদেশ দিচ্ছে, তোমার সফলতার দিনে তারাই বলবে, আমি জানতাম ও একদিন বড় কিছু করবে। যারা আজ তোমার বারবার চেষ্টা করার ধৈর্য নিয়ে উপহাস করছে, একদিন তোমার জয়ই হবে তাদের জন্য সবথেকে বড় চপেটাঘাত। অন্যের কথায় নিজের গতি কমিয়ে দিও না। মনে রেখো, কচ্ছপ খরগোশকে হারিয়েছিল তার গতির জন্য নয়, বরং তার না থামা নিরন্তর প্রচেষ্টার জন্য। যখন মনে হবে খুব ক্লান্ত লাগছে, সব পথ যেন কুয়াশাচ্ছন্ন, ঠিক সেই মুহূর্তেই একবার নিজের কলিজার ওপর হাত রাখো। শুনতে পাচ্ছ সেই ধুকপুকানি? ওটা তোমাকে বলছে, তুমি এখনো ফুরিয়ে যাওনি, তোমার লড়াই এখনো শেষ হয়নি। ক্লান্ত হওয়া স্বাভাবিক, একটু জিরিয়ে নাও, কিন্তু পরাজয় স্বীকার করে বসে থেকো না। হয়তো তোমার পরবর্তী চেষ্টাই সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য তুমি এতকাল অপেক্ষা করছো। বারবার চেষ্টা করাটা কেবল জেদ নয়, এটা হলো নিজের অস্তিত্বকে জানান দেওয়ার এক মাধ্যম। বন্ধুরা, সাফল্য কোনো আকস্মিক উপহার নয়, এটা হলো বারবার পড়ে গিয়েও আবার ধুলো ঝেড়ে উঠে দাঁড়ানোর এক অটল সাধনা। যেদিন তুমি ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করতে শিখবে, সেদিন থেকে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামিয়ে রাখতে পারবে না। হয়তো আজ তোমার হাতে কোনো সম্পদ নেই, পাশে কোনো মানুষ নেই, কিন্তু মনে রেখো, শূন্য থেকেই বড় বড় ইতিহাস শুরু হয়েছে। যখন পৃথিবী তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করবে, তখন নিজের ধৈর্য আর বারবার চেষ্টাকেই নিজের সবথেকে বড় তলোয়ার বানিয়ে লড়ে যাওয়াই হবে তোমার শ্রেষ্ঠ উত্তর। তোমার অতীত হয়তো কেবল বিফলতার গল্পে ভরা ছিল,
কিন্তু আজকের এই মুহূর্তটি তোমার জীবনের নতুন করে খাতা খোলার সুযোগ। অভাব বা পরাজয় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এগুলো এসেছে তোমার ভেতরের জহুরিকে খুঁজে বের করতে। যদি আমাদের এই হৃদয়স্পর্শী বার্তাটি তোমার মনে নতুন করে লড়াইয়ের তেষ্টা জাগিয়ে তোলে, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল সুন্দর স্বপ্নের কথা বলি না, আমরা বলি কিভাবে প্রতিটি ধাক্কায় নিজেকে আরও মজবুত করে সাফল্যের চূড়ায় পতাকা ওড়াতে হয়। মনে রেখো, সূর্য ডুবলে যেমন আবার তার উদয় নিশ্চিত, তোমার এই অন্ধকার কেটে গিয়ে সোনালি ভোর আসাও সুনিশ্চিত। একবার নয়, বারবার চেষ্টা করো যতক্ষণ না গন্তব্য তোমার পায়ের কাছে লুটিয়ে পড়ছে। নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও, কারণ তোমার জয়ের মহাকাব্যে এখনও অনেকগুলো সোনালি অধ্যায় লেখা বাকি। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার বিজয়ের উৎসব এখনও শুরু হওয়া বাকি।